নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা টমেটোর সস তৈরি রেসিপি। এখন বাজারে প্রচুর এইরকম পাকা টমেটো পাওয়া যাচ্ছে, তাছাড়া দামও ভীষণ সস্তা। এখন অনেক বাড়িতেই এগরোল, চাউমিন, তাছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাওয়ার জন্য এইরকম সস ব্যবহার করে থাকেন। আর এই সস বাজার থেকে কিনে আনতে হয়, তার জন্য প্রচুর টাকা খরচ করতে হয়। বন্ধুরা, আপনাদের খরচ বাঁচাতে পাকা টমেটো দিয়ে এইরকম সস বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাতে খরচও অনেক কমে যাবে। আর বাড়িতে তৈরি এইরকম সস একদম নির্ভেজাল হবে। আর বন্ধুরা, আপনারা সস্তায় পাকা টমেটো কিনে এরকম সস বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। কি করে এই সস বানাবেন? তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক, সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, টমেটোর এই সস তৈরি রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, টমেটোর সস বা কেচাপ বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে পাকা টমেটো নিয়েছি। আর এই টমেটোগুলো দেখুন, একদম পাকা লাল টকটকে। টমেটো সসের জন্য যদি এরকম লাল টকটকে টমেটো নেওয়া যায়, তাহলে কিন্তু সসের কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি এই টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, আর এই বোঁটাগুলো ছাড়িয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই টমেটোর এই মাঝের যে সাদা অংশটা, এটা আমি কেটে বাদ দিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, সেদ্ধ করার জন্য এখানে একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো ঢেলে দেবো। আর আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল, যাতে কড়াতে এই টমেটোটা লেগে না যায়। এবার একটু আমি নেড়ে ছেড়ে দেবো। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এবার ঢেকে দেবো। বন্ধুরা, 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ। পেঁয়াজগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়েছি কিছুটা আদাটাও আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। রসুনটাও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনটা বা পেঁয়াজটা বাদও দিতে পারেন। দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, দিচ্ছি 4টে লবঙ্গ, আর নিয়েছি 2টো এলাচ দুটো মুখ ফাটিয়ে দিয়েছি। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার আমি আবারও ঢেকে দেবো। বন্ধুরা, আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে নিলাম। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, অনেকটাই জল বের হয়েছে। আর এই টমেটোগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ঘেঁটে দেবো। এগুলোকে ঘেঁটে দেওয়ার জন্য এরকম একটা আমি ডাল ঘাঁটনি নিয়েছি। এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ডাল ঘাঁটনি দিয়ে খুব সুন্দরভাবে টমেটোটা ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, সেদ্ধ করা টমেটোটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। বন্ধুরা, আমি সরাসরি কড়াতেই ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা টমেটোটা দিয়ে দেবো। কিছুটা টমেটো দিয়েছি। এবার আমি এইভাবে আমি টমেটোর জুসটা বার করে নেব। তো আপনারা চাইলে এই কাজটা কোনো একটা ছাঁকনির সাহায্যেও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, জুসটা বার করে নেওয়ার পর এখানে টমেটোর খোসা আর বীজটা আলাদা হয়ে গিয়েছে। এটাকে আমি এবার ফেলে দেবো। বাকিটা আমি একই রকমভাবে জুস বার করে নেব। দেখুন বন্ধুরা, এখানে টমেটোর থেকে একদম ফ্রেশ জুস বার করে নিয়েছি। এবার এটাকে আমি জাল করব। জাল করার জন্য আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঘন করে নেব।
বন্ধুরা জুসটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো। আপনারা চাইলে সাধারণ লবণও দিতে পারেন। এখন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, দিচ্ছি চিনি হাফ বাটি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার অনবরত আমি এইভাবে নাড়তে থাকবো। বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেঁতুলের কাত। বন্ধুরা তেঁতুলের কাতটা দেওয়ার পর আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা তাড়াতাড়ি সসটা ঘন করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর দেব এই ছিপির মাপে 2 ছিপি ভিনিগার। এখন কর্নফ্লাওয়ারের সঙ্গে ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। আর আঁচটাকে এখন লোতে করে দিতে হবে। এখন দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়েছে। এখন বন্ধুরা আমি একটা প্লেটে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে একটু নিয়েছি। প্লেটটাকে এইভাবে কাট করলে দেখুন খুব সহজেই গড়িয়ে আসছে। এটা এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি, তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো এখন দেখুন বন্ধুরা মনে হচ্ছে পাতলা, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং বাড়িতেই নির্ভেজাল টমেটো সস বানানো হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা ইচ্ছা খুশি এইভাবে ব্যবহার করার জন্য বাড়িতেই টমেটো সস বানিয়ে নিতে পারেন। এখন দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে খুব সহজে গড়িয়ে আসছে না, তাহলে বুঝে নিতে হবে যে আমার ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে টমেটো সস। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা এখানে সসটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম টকটকে লাল আর ভীষণ সুস্বাদু হয়েছে, একদম দোকানের কেনা সসের মতো। তাহলে বন্ধুরা আর দেরি না করে শীঘ্রই বাজার থেকে সস্তায় পাকা টমেটো কিনে এইরকম টমেটোর সস আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। একদম নির্ভেজাল সস তৈরি হবে। আর বন্ধুরা বেশি পরিমাণে টমেটো সস বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই সসের মধ্যে যেহেতু ভিনিগার দেওয়া রয়েছে, তো নষ্ট হওয়ারও ভয় থাকবে না। এবার বন্ধুরা এই সসটাকে আমি এইরকম একটা কাঁচের শিশিতে ভরে রাখবো। আর এই সসটা আমি সপ্তাহখানেক আগে বানিয়েছিলাম, অনেকটাই খাওয়া হয়ে গেছে। তো আমি এরকম একটা শিশির মধ্যে আমি ওইটাকে ভরে নেব আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে বন্ধুরা আজকের এই সস তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।